মাজহারুল ইসলাম মাজহারি সাহেবকে মাহফিল কমিটি 50,000 টাকা দিতে রাজি। ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা মাজহারি নামে, মাজহারুল ইসলাম মাজহারি শায়েখে নরসিংদী। দেখেন তো, এই যে শায়েখে নরসিংদী বলে উনি নিজেকে উপস্থাপন করছেন, একজন বিকারগ্রস্ত একজন মানুষ, মানসিক প্রতিবন্ধী একজন মানুষ, তিনি কথা বলেন, তিনি আলেম, পড়াশোনা করছেন। আমি তার ব্যক্তি মাজহারুল ইসলাম মাজহারিকে নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, কিন্তু মাজহারুল ইসলাম মাজহারি পড়াশোনা মাদ্রাসা করেছেন, আমার কোনো আক্ষেপ নাই। মাজহারুল ইসলাম মাজহারি দিনের কোনো কথা বলতে পারেন, এদের ব্যাপারে কোনো আক্ষেপ নাই। কিন্তু সত্যিকার অর্থে এদেশের জনতার কাছে আমার প্রশ্ন, মাজহারুল ইসলাম মাজহারি সাহেব, ওনার প্রতি আমি মর্যাদা রেখেই বলছি, উনি কি আসলে একজন স্কলার? মাহফিলের স্টেজগুলোতে স্কলার দরকার, কারণ ওনারা তালিম দিবেন, ওনারা মানুষকে কথা বলবেন, দিনের ফতোয়া দিবেন, কোরআন হাদিসের বিশদ তাফসীর করবেন। সেই যোগ্যতা কি মাজহারুল ইসলাম মাজহারি সাহেবের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন? না, যখন দেন নাই তখন এই অযোগ্য মানুষটা কিভাবে বড় বড় সেমিনার, সিম্পোজিয়াম, বড় বড় মাহফিল যেখানে হাজার হাজার জনতা উপস্থিত হয়, সেই হাজার হাজার জনতার সামনে মাজহারুল ইসলাম মাজহারি কিভাবে শায়েখে নরসিংদী হিসেবে স্টেজে ওয়াজ করতে পারে? আর মানুষেরা দাওয়াত দিচ্ছে তাকে। এই জন্য মাজহারুল ইসলাম মাজহারি, আপনার একজন বন্ধু ছিলেন রাশেদ মোশাররফ, আমার ভাই, উনি কয়েকটা ফোন রেকর্ড ভাইরাল করেছিলেন যে 50,000 টাকা তিনি ডিমান্ড করছেন। মাজহারুল ইসলাম মাজহারি সাহেবকে মাহফিল কমিটি 50,000 টাকা দিতে রাজি, কিন্তু ইমাম সাহেব, যিনি সত্যিকারের একজন দায়ী, তিনি হেকমত বোঝেন, কারণ এই বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে বিভিন্ন সিলসিলা, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ যতগুলো আছে একটা মসজিদের সমাজে আছে, সিলসিলা, মাসলাক, দরবার, যত যা আছে সব একটা মসজিদের মহল্লার মধ্যে আছে, সবাইকে ম্যানেজ করে যেই ভদ্রলোক প্রতি জুমায় কথা বলে, কত বড় হেকমত বলা এই মানুষটা, কত বড় হেলে বলা এই মানুষটা, অথচ এই মানুষটাকে মূল্যায়ন করা হয় না। কারণ সে তো ইমাম সাহেব, সে তো চাকরি করবেই। আবার আমাদের সমাজে কথা আমরা প্রচলিত বানিয়েছি যে যার নাই কোনো গতি সে করে ইমামতি। যারা আলেম রুকি বাটফার, আমি এদেরকে বাটফার বলছি, একমাত্র বাটফারেরাই পারে, কারণ তারা বক্তা হয়েছেই অনেক কাজ করি পড়িয়ে, এগুলো সহজে হয় নাই। আপনি বহুত বক্তা দেখবেন যে এদেশে তো ভাইরাল করছে, চোখের চশমার মধ্যে সামনে জনতা নাই, তারা ওয়াজ করছে, কাঁপিয়ে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে, উঠিয়ে দিচ্ছে, সিনেমার ব্রিফিং করছে, রিভিউ দিচ্ছে, বিভিন্ন, এগুলো তো মানুষ জানে। এখন এই যুগে তো এগুলো আবার নতুন করে বলার কিছু না, এগুলো মানুষ জানে। সিনেমার রিভিউ দিয়ে, কি জন্য একটা সিনেমা কেজিএফ সিনেমা, এই সিনেমার রিভিউ দিয়ে এটা কি, সেটা আবার একটা কি নামগুলো, আমার সিনেমার নামগুলো মনে আসছে না, যাই হোক, ইন্ডিয়ান সিনেমা, এই সিনেমাগুলোর রিভিউ দিয়ে জনগণের কাছে আসা, টিকটক করা বক্তা, জনগণের কাছে আসা, এরা হচ্ছে জনতা, এরা হচ্ছে ভাইরাল স্কলার, ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা।